হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা জব পজিশন ভিডিও ইতিমধ্যে দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওটি হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। আপনি যদি ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে জয়েন করতে চান, সার্জাস যেমন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, প্রোডাকশন অফিসার, প্ল্যানিং অফিসার, এমআইএস অফিসার, অনেকগুলো পজিশন রয়েছে, স্টাফ পজিশন রয়েছে। সো এটি হচ্ছে ম্যানেজমেন্ট পজিশন। ম্যানেজমেন্টে যদি আপনি জয়েন করতে চান বা আপনি চাকরি করতে চান, ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটি ম্যানেজমেন্ট স্কিল 10টা স্কিল নিয়ে আমরা আলোচনা করব, যে স্কিলগুলো আপনার অত্যন্ত প্রয়োজন গার্মেন্টস এবং টেক্সটাইল বা যে কোনো পজিশনেই। আপনি এই স্কিলগুলো যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, অবজার্ভ করতে পারেন, স্টাডি করতে পারেন, আপনার জন্য প্রফেশনাল লাইফটি খুব ইজি হবে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা আজকে আলোচনা করি ম্যানেজমেন্ট স্কিল। 10টা স্কিল নিয়ে আমরা আলোচনা করছি। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন যদি আপনার ট্যালেন্ট হয়ে থাকেন। ফার্স্ট অফ অল, যে স্কিলটা আপনার থাকা প্রয়োজন, টেকনিক্যাল স্কিল কিছু থাকতে হবে আপনার। আপনি যদি এজ এ ম্যানেজমেন্ট হিসেবে যদি জয়েন করতে চান, তাহলে আপনার টেকনিক্যাল স্কিল ছাড়া আপনার পারফরমেন্স ভালো করতে পারবেন না। সো টেকনিক্যাল স্কিল যদি আপনি গেইন করতে পারেন, অর্জন করতে পারেন বা ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনি একজন ভালো স্টাফ হয়ে যাবেন। সো আপনার স্যালারিতে যে কোনো সময় স্যালারিটা আপ হতে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার বস আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে। আর এই বিষয়গুলো যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনার লাইফটা, আপনার প্রফেশনাল লাইফটা খুব ইজি ডিল করতে পারবেন। টেকনিক্যাল স্কিলের মধ্যে রয়েছে অপারেশন মেশিন অ্যান্ড সফটওয়্যার, যেমন অনেক সুইং মেশিন রয়েছে, ওভারলক মেশিন রয়েছে, ডাইং মেশিন রয়েছে, ডায়ার মেশিন রয়েছে, কেমিক্যাল মেশিন, ওয়াশিং মেশিন, ল্যাব এক্সেট্রা অনেকগুলাই মেশিন রয়েছে। এই প্রোডাকশন রিলেটেড যে মেশিনগুলো রয়েছে, সেই মেশিন সম্পর্কে আপনার খুঁটিনাটি কিছু জানতে হবে। স্টার্ট কেমনে করতে হয়, অফ কেমনে করতে হয়, টেম্পারেচার কিভাবে দিতে হয়, এক্সেট্রা আপনার জানতে হবে। অ্যান্ড সফটওয়্যার, আপনি ম্যাক্সিমাম 3টা সফটওয়্যার জানলেই হবে বা 2টাও জানলেও হবে। যেমন গার্মেন্টস এবং টেক্সটাইল ইআরপি সফটওয়্যারটা খুব পরিচিত এবং এসএপি সফটওয়্যারটাও খুব পরিচিত। ইআরপি দ্যাটস মিন এন্টারপ্রাইজ রিসার্চ প্ল্যানিং, ইআরপি। আর এসএপি দ্যাটস মিন সিস্টেম অ্যাপ্রুভাল প্ল্যানিং, এসএপি। এই 2টা সফটওয়্যার সম্পর্কে যদি আপনি গেইন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি অনেক কিছু জানতে পারবেন এবং কম্পিউটারটা আপনার হাতের নাগালে চলে আসবে। সো আপনি কম্পিউটার স্কিল, মেশিনারি স্কিল এবং সফটওয়্যার স্কিল, ইন্টারনেট ব্রাউজিং স্কিল আপনাকে আপনাকে জানতে হবে যদি আপনি ম্যানেজমেন্ট হিসেবে জয়েন করতে চান। প্রোডাকশন টুলস সম্পর্কে আপনার জানতে হবে। কিছু প্রোডাকশন টুলস রয়েছে, যেমন পাঞ্চ মেশিন সম্পর্কে অনেকেই জানে না। পাঞ্চ মেশিনটা কি, স্টেপলারটা কি, তারপর আপনার ধরুন আপনি সিজার কাটিং, আপনার এই প্রোডাকশন টুলস সম্পর্কে আপনার জানতে হবে। অ্যান্ড পিসিস অফ ইকুইপমেন্ট বাট অলসো দ্য স্কিল নিডেড টু বুস্ট সেলস। আপনাকে এই বিষয়গুলো যদি আপনি জানেন বা ইকুইপমেন্ট সম্পর্কে যদি জানেন, পণ্য সম্পর্কে যদি জানেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার সেলটাকে বুস্ট করতে পারবেন। ডিজাইন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টস, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাকশনের ডিফারেন্ট কিছু ডিজাইন রয়েছে। সেই ডিজাইনের যে টেকনিক্যাল বিষয় রয়েছে, সেটি যদি আপনি জানেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড মার্কেট দ্য সার্ভিস অ্যান্ড দ্য প্রোডাক্ট, আপনাকে অবশ্যই সেটি আপনার জন্য ভালো হবে এবং আপনার যে পণ্যটা তৈরি করতেছেন, মেক করতেছেন, স্যাম্পলটা ডেভেলপ করতেছেন, সেটি অনেকটা ভালো হবে এবং আপনার প্রতি ম্যানেজমেন্ট সন্তুষ্ট হবে এবং আপনার প্রমোশন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আপনার এই স্কিলগুলো অবশ্যই অর্জন করতে হবে। নাম্বার 2, কনসেপচুয়াল স্কিলস। কনসেপচুয়াল স্কিল মানে অর্থাৎ আপনার একটি কোম্পানিতে যদি চাকরি করেন, সেই কোম্পানির যে কনসেপ্টগুলো রয়েছে, ম্যানেজারের কি কনসেপ্ট, প্রোডাকশন ম্যানেজারের কি কনসেপ্ট, ডিপার্টমেন্টের কি কনসেপ্ট, ডিজাইনারদের কি কনসেপ্ট, এই কনসেপ্ট বা ধারণাগুলো আপনার আইডিয়া রাখতে হবে। সো এই কনসেপচুয়াল স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানে না যে কার কি চাহিদা। দিস ইনভলভ দ্য স্কিলস ম্যানেজার প্রেজেন্ট ইন টার্মস অফ দ্য নলেজ অ্যান্ড এবিলিটি ফর abstract thinking and formulating ideas. That's mean আপনি একজন প্রোডাকশন ম্যানেজার বলেন বা টপ ম্যানেজমেন্ট, সিইও, চিফস অপারেটিং অফিসার, তাদের কি আইডিয়া রয়েছে, তাদের কোম্পানির প্রতি কি আইডিয়া, তাদের কনসেপ্টটা কি, এই বিষয়ে আপনাকে স্কিল অর্জন করতে হবে। এই স্কিলটা সাধারণত আপনি যে
কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আচরণবিধির উপর নির্ভর করে আপনি তাদের আচরণবিধির উপর নির্ভর করে খুঁজে বের করতে পারবেন। এটি অটোমেটিকলি হয়ে যাবে, এটি এক্সপিরিয়েন্সের সাথে রিলেটেড। যে কোম্পানিতে বা যে ডিপার্টমেন্টে আপনি কাজ করেন সেই ডিপার্টমেন্টের একটি আইডিয়া জাস্ট। দ্য ম্যানেজার ইজ অ্যাবল টু সি ইন ইন্টেরিয়র কনসেপ্ট, তাদের ভিতরে কি কনসেপ্ট রয়েছে, একজন ম্যানেজারের ইন্টারনাল কি দক্ষতা রয়েছে সেই দক্ষতা সম্পর্কে জানতে হবে। অ্যানালাইজ, ধরুন যেমন অ্যানালাইজ অ্যান্ড ডায়াগনোজ a problem and find creative solutions. This helps the manager to effectively predict hurdles their departments or the or the business as a whole may face. আপনাকে অবশ্যই এই কনসেপ্ট বিষয়ে জানতে হবে। হিউম্যান অর ইন্টারপার্সোনাল স্কিল, হিউম্যান অর্থাৎ মানবতা অ্যান্ড ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তির স্কিল আপনাকে গেইন করতে হবে। আপনার ব্যক্তিত্বকে ডেভেলপ করতে হবে, আপনি একটি ব্র্যান্ড হিসেবে কাজ করতে হবে। আপনি যে পজিশনে কাজ করেন বা যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্টে যাতে আপনি একটি ব্র্যান্ড থাকেন। আপনি কি দেখছেন, আপনি কোন পণ্যটা দেখছেন, স্পেসিফিকভাবে কি দেখছেন, আপনি কি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন কিনা, অর্থাৎ আপনাকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে নিজেকে, যে আমি কোন বিষয়টা আমার সবচেয়ে স্পেশাল স্কিল সেটি আপনাকে ফোকাস করতে হবে টপ ম্যানেজমেন্টের কাছে। The human or the interpersonal skills are the skills that present the manager's ability to interact, work or relate effectively with people, অর্থাৎ এই ইন্টারপার্সোনাল সাধারণত কর্মীদের সাথে একটি কমিউনিকেশন যোগসূত্র হয় এবং সেতু বন্ধন হয়। এটি আপনার কমিউনিকেশন স্কিলটাও বাড়াবে, এটি আপনাকে রিলেশনশিপ স্কিলটা বাড়াবে, এটি আপনাকে লিডারশিপ স্কিলটাও আপনাকে বাড়াবে। সো হিউম্যান অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলটা খুবই ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে যদি আপনি জয়েন করেন। This skill enable to managers to make use of human potential in the company and motivated the employees for better results. আপনি এই থিঙ্কিং এর মাধ্যমে বা এই ইন্টারপার্সোনাল স্কিলের মাধ্যমে বা মানবতার স্কিলের মাধ্যমে আপনি অবশ্যই কর্মীদেরকে খুবই ভালো মোটিভেট করতে পারবেন এবং তাদের কাছ থেকে ভালো একটি রেজাল্ট আশা করতে পারবেন। আপনি যদি ভালো কাজ জানেন তাহলে আপনার লিডারশিপটাও ভালো হবে। আপনি যে সাপোর্টিং টিম আপনার রয়েছে সেই সাপোর্টিং টিমের চেয়ে আপনার অনেক বেশি জানতে হবে, দ্যাট ফাইনালি আপনি অবশ্যই তাদেরকে কন্ট্রোল করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। সো আপনি যত শিখবেন যত জানবেন তত বেশি আপনার লিডারশিপটা বিল্ড আপ হবে। প্ল্যানিং, আপনাকে প্ল্যানিং সম্পর্কে জানতে হবে। প্ল্যানিং একটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। একটি কোম্পানিতে আপনি প্ল্যান সম্পর্কে যদি আপনি না জানেন, প্ল্যানিংটা কি সেই বিষয়টা যদি না জানেন, একটি প্রোডাক্ট আপনাকে কীভাবে প্ল্যান করতে হয়, উইকলি প্ল্যান কীভাবে করতে হয়, মান্থলি প্ল্যান কীভাবে করতে হয়, ইয়ারলি প্ল্যান কীভাবে করতে হয়, এই বিষয়টি আপনাকে ভালোভাবে জানতে হবে। একটি প্রোডাকশন পিপুল হিসেবে, অ্যাজ এ প্রোডাকশন অফিসার হিসেবে আপনি ধরুন আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে, ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে টার্গেটটা অ্যাচিভ করতে হবে। প্ল্যানিং ইজ এ ভিটাল অ্যাসপেক্ট উইথিন অ্যান অর্গানাইজেশন। আপনাকে সেটা অর্গানাইজ করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্ল্যানিং ডিপার্টমেন্ট রয়েছে, একটি স্টাইল এসেছে, সেই স্টাইলটি কীভাবে প্ল্যান করবেন, কীভাবে ডেলিভারি ডেট অনুযায়ী তুলে নিয়ে আসবেন, সেই অর্গানাইজটা আপনাকে করতে হবে। প্ল্যানিং আপনাকে জানতে হবে, প্ল্যানিংয়ের প্রত্যেকটা প্রসেস কীভাবে পরিচালনা হয়, কিভাবে প্রত্যেকটা প্রসেসে আপনার প্ল্যান করতে হবে, প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কীভাবে প্ল্যান করতে হয় এই বিষয়টি আপনাকে জানতে হবে। অর্থাৎ টোটাল প্রোডাকশনটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে এবং গাইডলাইন দিয়ে আপনি কীভাবে মোটিভেট দিয়ে সেই প্রোডাক্টটা তুলে নিয়ে আসবেন, সেটা হচ্ছে প্ল্যানিংয়ের কাজ। সো প্ল্যানিংয়ের স্কিলটা আপনাকে গেইন করতেই হবে এনি হাউ। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনাকে প্ল্যানিং নিয়ে কাজ করতে হবে। সো প্ল্যানিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। ম্যানেজার হিসেবে বা ম্যানেজমেন্ট হিসেবে যদি আপনি জয়েন করতে চান বা স্টাফ হিসেবে যদি থাকতে চান তাহলে আপনাকে প্ল্যানিং স্কিলটা আপনাকে গেইন করতে হবে। ডেলিগেশন, প্রতিনিধিত্ব করা, ডেলিগেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ডেলিগেশন না থাকেন, আপনার প্রতিনিধিত্ব করার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। সো ভালো কিছু করার জন্য বা ভালো পারফরমেন্স করার জন্য আপনাকে অবশ্যই ডেলিগেশন ভাবে কাজ করতে হবে। ডেলিগেশন সম্পর্কে আর কিছু বলা না, অর্থাৎ প্রতিনিধিত্ব করার আপনার ক্ষমতা থাকতে হবে। আপনার কর্মীদেরকে
পরামর্শ দিতে হবে, কর্মীদের স্কিল ডেভেলপ করতে হবে, কিভাবে তারা কাজটা করে সেই কাজটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, নতুন ক্রিয়েটিভিটি কিছু করা যায় কিনা, সেই এই যে প্রতিনিধিত্ব করা, তদারকি করা, সেটাই হচ্ছে ডেলিগেশন। এছাড়া রয়েছে কমিউনিকেশন স্কিল। আপনার কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কমিউনিকেশন স্কিল সাধারণত কর্ম পরিবেশের উপর নির্ভর করে। আপনি সেখানে কাজ করতে করতে আপনাকে অবশ্যই ফ্লুয়েন্সি, আপনার কথা বলার ধরন, আপনার মেসেজ দেওয়ার ধরন, সেন্ডিং এবং রিসিভার যারা আছে তাদের সাথে কমিউনিকেশনটা আপনাকে স্বচ্ছভাবে করতে হবে। কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্টিভিটির জায়গা যদি আপনি কমিউনিকেশনটা ভালো না করতে পারেন, প্রবলেম সলভ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন কোনো ভ্যালু থাকে না। সো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার জন্য, ইমপ্রুভ করার জন্য আপনি ক্লিয়ার মেসেজ, সেটা আপনার ইন্টারনাল হতে পারে, মুকিং হতে পারে, ভার্বাল হতে পারে, ইমেইলের মাধ্যমে হতে পারে। ডিসিশন মেকিং স্কিল, আপনাকে অবশ্যই ডিসিশন নেওয়ার ক্ষমতা বা এবিলিটি আপনাকে থাকতে হবে। আপনার ডিসিশন মেকিং স্কিল যদি আপনার ভিতরে না থাকে তাহলে অবশ্যই আপনি ভালো একজন স্টাফ হতে পারবেন না। ভালো স্টাফ হতে গেলে আপনাকে ডিসিশন মেকিং করতে হবে, অর্থাৎ কোন সলভ দ্রুত আপনাকে সমাধান করে দিতে হবে, সেই এবিলিটিটা আপনার থাকতে হবে। সো ডিসিশন মেকিং স্কিলটা আপনাকে গেইন করতেই হবে। প্রবলেম সলভিং স্কিল, আপনি যে কোনো প্রবলেম আসুক না কেন সেটা যাতে দ্রুত সমাধান দিতে পারেন সেই স্কিলটা আপনাকে গেইন করতে হবে। এজ এ ম্যানেজার বা এজ এ প্রোডাকশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার যাই বলেন না কেন, টপ ম্যানেজমেন্টে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রবলেম সলভিং স্কিলটা আপনাকে গেইন করতেই হবে। মোটিভেটিং স্কিল, আপনাকে অবশ্যই কর্মীদেরকে মোটিভেট দিতে হবে, আপনাকে লিডারশিপ দিতে হবে, কর্মীদেরকে মোটিভেট করে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, প্রেরণা দিতে হবে, কিছু গল্প বলতে হবে, আপনার কথা বলার বাচনভঙ্গি পরিবর্তন আনতে হবে। এই যে মোটিভেটিং স্কিলটা আপনাকে গেইন করতে হবে আপনি যদি ম্যানেজমেন্ট হতে চান, কারণ অনেক ধরনের সমস্যা নিয়ে আপনার সামনে হাজির হবে। আমার স্যালারি কম, স্যালারি মানে এক্সেট্রা সমস্যা থাকতেই পারে, ফেব্রিক প্রবলেম, ফেব্রিক প্রবলেম, ডাইং কালার মিসিং। এই সমস্যা দূর করার জন্য আপনাকে মোটিভেট দিয়ে তাদেরকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। সো মোটিভেটিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট একজন ম্যানেজমেন্ট স্কিল হিসেবে। লিডারশিপ স্কিল, ফাইনালি লিডারশিপ স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি লিড না দিতে পারেন, লিডারশিপের ব্যক্তিত্ব বা আপনার নেতৃত্ব যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার লিডারশিপ স্কিলটা আপনাকে গেইন করা হলো না। সো লিডারশিপে যদি ডেভেলপ করতে হয় তাহলে আপনার উপরে যে আমি স্কিলগুলো নিয়ে আলোচনা করেছি সেই স্কিলগুলো আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। সো এই যে কমিউনিকেশন স্কিল, ডিসিশন মেকিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, মোটিভেটেড স্কিল, লিডারশিপ স্কিল, আপনাকে এই স্কিলগুলো যদি অর্জন করতে পারেন, দূরদৃষ্টি হতে হবে, আপনার প্ল্যান সম্পর্কে জানতে হবে, আপনার আই সম্পর্কে জানতে হবে, প্রোডাকশন সম্পর্কে জানতে হবে। আপনি যত জানবেন তত বেশি আপনার লিডারশিপ স্কিলটা বৃদ্ধি পাবে, আপনার ব্যক্তিত্ব তত বৃদ্ধি পাবে, আপনার প্রবলেম সলভিং তত বেশি বৃদ্ধি পাবে, ডিসিশন মেকিং তত বেশি আপনি দিতে পারবেন। সো বুঝতেই পারছেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটা থেকে যা আপনি পেয়েছেন সেটি আপনি নোট ডাউন করুন এবং ইন্টারনেটে সার্চিং করুন, আমি এই যে স্কিলগুলো আমি কিভাবে গেইন করতে পারি, এই স্কিলগুলো নিয়ে আপনি পড়াশোনা করুন, স্টাডি করুন, দেন আপনি চাকরিতে ইন্টারভিউতে যান, দেখবেন আপনার চাকরিটাই সহজ হচ্ছে, কারণ আপনার কথা বলার ফ্লুয়েন্সিটাও বৃদ্ধি পাবে, আপনার কথা বলার ধরনটাও একটু অন্যরকম থাকবে, কারণ আপনি জানেন যে যত বেশি জানবে সে তত বেশি শিখবে এবং সে তত বেশি বলতে পারবে। সো আপনি যত ইনপুট করবেন তত বেশি আউটপুট দিতে পারবেন। সো ফাইনালি আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্রতিদিন একটা না একটা কিছু জানুন, একটা না একটা কিছু শিখুন এবং একটা কিছু মোটিভেটেড স্পিচ দেন, সেটা উপদেশ দেন, দেখবেন আপনার কর্মপরিবেশে আপনাকে মানুষ অন্যভাবে দেখছে। সো ভালো কিছু করুন, ভালো কিছু শিখুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফাইনালি একটি মেসেজ, আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, এর আগে দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন।